গো আমরা মদিনা যেতে চাই কি চাই না? কে কে মদিনা যেতে চাই একটা হাত তুলে দেখান তো। ইয়া রাসূলুল্লাহ, জি আমরা মদিনাওয়ালা নাকি নবীকে মোহাব্বত করনে वाला, জোরে বলেন। বাবাজি আজ কিছু ওয়াহাবি বলছে নবী পড়তে জানে না, বলছে কি বলছে না? কিন্তু আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আর রহমানু আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া, জোরে বলেন। আর এই ওয়াহাবি দেবন্দির বাচ্চা বলে ধুরে ধুরে পায় না, জি ধুরে ধুরে পাচ্ছে না, বলছে নবী পড়তে জানে না। ওই যে বাংলাদেশের একজন বক্তা বাড়িয়েছে বাবাজি, আজহারি মিজানু আজহারি, এ বলছে নবী আলিফ বে পর্যন্ত চিনতো না, জোরে কোন নাউজুবিল্লাহ। আরে বোকা, নবী আলিফ বেও চিনতো, নবী আমার পড়তেও জানতো, আমার নবীর শিক্ষক ছিল আল্লাহ, জোরে বলেন। কি বলছে? চলুন বাবাজি একটা ছোট্ট করে একটা ঘটনা বলবো, ইনশাআল্লাহ তারপর আমার বক্তব্য সমাপ্ত। বিরাদর ইসলাম চলুন, আমার নবী করিম মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলতেছে, বলে আবু বকর এই আংটিটা নাও, নেওয়ার পরে স্বর্ণকার দোকানে গিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখো। কি বললেন? আংটিটা লাও আর লা ইলাহা ইল্লাল্লাহ লিখে নিয়ে এসো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা কি করলেন, আংটিটা নিয়েছে, নেওয়ার পরে বাবা তিনি চিন্তা করতেছে, বলে আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি তাওরাতের মধ্যে লিখেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি তিনি টুক করে আপনার স্বর্ণকারের কাছে গেলেন, যাওয়ার পরে বলতেছি এ স্বর্ণকার আংটিটাতে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বেরাদ ইসলাম স্বর্ণকার আপনার লিখে দিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আংটিটাতে লিখে নিয়েছি, লিখে নেওয়ার পরে বাবা আংটিটা আপনার টুক করে আমার নবী মুস্তাফার কাছে হাজির করে দিয়েছে। যেমন বাবা হাজির করো বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবীজি বলতেছি, বলো গো আবু বকর, আবু বকর আমি তোমাকে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু ওগো আবু বকর তুমি কেন আমার নামটা লিখেছো? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি জান্নাতের গেটে শুনেছি যেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওগো নবীজি আমি আবু বকর সিদ্দিক আল্লাহর পাশে আপনার নামটা না লেখে নবী গো আমি আবু বকর থাকতে পারিনি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতেছে, বলো গো আবু বকর আল্লাহর পাশে আমার নামটা লিখেছো ঠিক আছে, কিন্তু গো আবু বকর আমার পাশে তোমার নাম কেন? বাবাজি সোনা মানিকেরা, যখন এই কথা বলার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার নবী বলছে, বলে আবু বকর আমি তোমাকে লিখতে বলেছিলাম লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি লিখেছো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু আমার পাশে যে তোমার নাম লেখা, জোরে বলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো নবীজি, ও গো নবীজি আপনার পাশে আমার নাম লেখো, কিন্তু নবী গো আমি তো বলতে পারবো না। আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বী আওয়াজে বলছো গো নবীজি, ও আমার হাবিবুল্লাহ, ও গো দয়াল নবীজি, যেই আবু বকর আমার পাশে আপনার নামটা লাগাতে ভুলে নাই, আল্লাহ বলতেছো গো নবীজি আপনার পাশে আবু বকর সিদ্দিকের নামটা না লেখে আল্লাহ বলতেছে আমিও থাকতে পারিনি, জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, তাইলে এখানে বোঝা গেল যারা বলে নবী পড়তে জানে না, যারা বলে নবী আপনার কিনা পড়াশোনা জানে না, আচ্ছা বাবাজি যেই আংটিতে লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে বলেছিল, তারপরে নবী মুস্তাফার নাম লেখা হলো, আল্লাহর তরফ থেকে আবু বকর সিদ্দিকের নাম লেখা হলো, নবী যদি পড়তে না জানতেন তো নামগুলো পড়লেন কেমন করে? কি গো ঠিক না?
আমার নবী মুস্তাফা শুধু লিখতে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আবু বকর সিদ্দিক লিখলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর তরফ থেকে আবু বকর সিদ্দিকের নাম আমার নবী যদি পড়তেই না জানতেন, তো আংটিতে নাম করা যে লেখা ছিল তো পড়লেন কেমন করে? একটু জোরে বলেন, বললেন কেমন করে? তাইলে কেন বোঝা গেল আমার নবী মুস্তাফা পড়তে জানতেন। আল্লাহর পবিত্র কোরআন বলতেছে আর রহমান আল্লামাল কোরআন, আপনি রহমান ने হাবিব को কোরআন শিখায়া। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। অনেক আমার মা বোনেরা বসে আছে, এগলে না আর ওদিক আছে গো, এগলে মা বোনেরা না ওদিক আছে, আরো ওদিক আছে জি। বাবা যে মুসলমান সোনামানিক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে জানো নবীজির আশিক নবীজির প্রেমিক বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবা যে মুসলমান আসুন, তাই আপনাদেরকে আমি বলতে চাই আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে আমরা সকলে দোয়া করব, আমরা সকলে যেন ঈমান আকীদা নিয়ে জানো অন্ধকার কবর যেন যেতে পারি, নাকি বলছেন জি? অন্ধকার কবর আমরা যেন যেতে পারি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়।